আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে খুব সহজেই আপনারা fulfillment এর যে inventory গুলো আছে সেগুলো আমাদের কিন্তু সিলেক্ট করতে হয়। তো সেটা আপনারা কিভাবে খুব সহজেই একসাথে অনেকগুলো SKU আপনারা সেই fulfillment এ এড করবেন। তো এখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, তো আমাদের যে SKU টা আছে সেখানে আমরা যে SKU দিয়া আমাদের যে আইটেম গুলো এড করি সেই এসকিউটা ফার্স্টে আমরা কপি করব। তো কপি করার পর এখানে এসকিউ যে প্ল্যাটফর্ম রয়েছে, এই সার্চ বার, সেই সার্চ বারে আমরা সার্চ করব। তো এখানে যখন আমি এসকিউটা দিয়ে সার্চ করব তখন আমার এই এসকিউ রিলেটেড যতগুলো আইটেম আছে, হ্যাঁ, সবগুলো আইটেম এখানে আমার শো করবে। তো এখন এখানে কিন্তু আমার অনেক আইটেম রয়েছে আউট অফ স্টক, অনেক আইটেম রয়েছে আনপাবলিশড। তো আমরা সেগুলা দিব না। তো আমাদের কি করতে হবে, যে আইটেমগুলো শুধুমাত্র অ্যাক্টিভ আছে আমরা শুধু সেই আইটেমগুলাই ওই নেক্সট যে ফুলফিলমেন্ট রয়েছে সেই ফুলফিলমেন্টে আমরা অ্যাড করব। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে যখন আমি সার্চ করব, সার্চ করার পর এখানে সব আইটেম আসার পরে তখন আমার এখানে আগে ফিল্টার করে নিতে হবে। তো আমি এখানে যে আগে ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে ইনভেন্টরি অ্যাভেলেবিলিটি। তো এখানে আমি যখন ক্লিক করব তখন নিচে দেখবেন যে লেখা থাকবে ইনভেন্টরি অ্যান্ড দেন এখানে তার নিচে রয়েছে আবার অ্যাভেলেবেল। তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। তো আমি যখন এটা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব তখন আমার এই যে ইনভেন্টরি রয়েছে যেগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে সবগুলো ইনভেন্টরি আমার এখানে আইসা পড়বে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার 255টার মতো আইটেম আছে যেগুলা অ্যাক্টিভ। হুম, তো এখন আমি কি করব, এই ইনভেন্টরি গুলো আমরা অন্য ফুলফিলমেন্টে দেবো। তো এখানে দেখেন এখানে কিন্তু আমার ফুলফিলমেন্ট কোনটা আছে, 10। তো আমার কি করতে হবে, ফুলফিলমেন্ট আমার কততে নিতে হবে, এখানে ফুলফিলমেন্ট 11তে নিতে হবে। তার জন্য প্রথমে আমরা কি করব, এই সব যে আইটেম আছে সেগুলো আমার আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি কি করব, এখানে আমার মাউসের যে মাঝখানে যে হুইলটা আছে সেই হুইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমি টান দিয়ে নিচে নিয়ে আসবো। তখন এইটা এটার মতো প্রসেসিং করে এখানে 255টা যে আইটেম আছে সেগুলো সবগুলা নিয়ে আসবে। তো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে কি এই আইটেমগুলো একসাথে সিলেক্ট করার জন্য। তো আমি যখন একসাথে সিলেক্ট করতে পারবো তখন আমি খুব ইজিলি ভাবে এই ফুলফিলমেন্টটা আপলোড করতে পারবো। তো একটু ওয়েট করি। তো এখানে কিন্তু আমার 225টা হয়ে গেছে। দেখছেন, মানে যখন আমি এইভাবে কার্সারটা নিচের দিকে নামাবো তখন কিন্তু এটা অটোমেটিকলি সবগুলা যেগুলো আমাদের রয়েছে, হ্যাঁ, সব একসাথে চলে আসবে। এই যে এখানে ভিউ অল আইটেম কিন্তু এসে পড়ছে। তো এখানে আমার এই আমার এসকিউ রিলেটেড যত আইটেম অ্যাক্টিভ আছে সবগুলো এসে পড়ছে। তো এখন আমার কি করতে হবে, এখন আমার এটাকে সিলেক্ট করতে হবে। এই যে 255 আইটেম, ওই 255টা আইটেম আমার সিলেক্ট করতে হবে। তার জন্য আমার এখানে যে ডায়লগ বক্সটা আছে, এই যে উপরে সবার উপরে যে ডায়লগ বক্সটা, এই ডায়লগ বক্সে আমি ক্লিক করব। এই যে দেখেন, ডায়লগ বক্সে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি হয়েছে, 255টা আইটেম সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, এই সিলেক্ট করার পর এখানে যে ডাউনলোড আইটেম আছে, ডাউনলোড আইটেমে ক্লিক করে এখানে ডাউনলোড যে ভিউ, এই ডাউনলোড ভিউতে আমরা ক্লিক করব। এখন এই যে দেখবেন এখানে যখন আমি এটা ডাউনলোড করছি তখন কি হয়েছে, আমার যত আইটেম গুলা দেখলাম যে আমরা সিলেক্ট করছি 255টা আইটেম, তার কি অ্যাস্ক ইনফরমেশন গুলা নেমে গেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা সেটা হচ্ছে আমার ওই ফুলফিলমেন্টে, মানে ফুলফিলমেন্ট 11 অ্যাড করার আগে আমার আগে এটা ফুলফিলমেন্ট 10টা জিরো করে নিতে হবে। না হলে কিন্তু আমার যখন আমি আবার অ্যাড করব তখন কিন্তু আমার দুটো একসাথে অ্যাড হয়ে যাবে। তখন কি হবে, আমরা যখন মনে করেন আমাদের যে ফুলফিলমেন্ট 11 যে শিপিংটা আমরা অ্যাড করব তখন কি হবে, আমরা ওই 11 যে শিপিংটা অ্যাড করব তখন ওইখানে কিন্তু 11 শিপিংটা ওরকম ভাবে অ্যাড হবে না। তখন ওই যে 10 এর ফুলফিলমেন্ট যেটা সেটা নিয়ে থাকবে আর আমাদের এদিক দিয়ে ফ্রি শিপিং হয়ে যাবে। তো এটা একটা ঝামেলা, তখন আমাদের লস অর্ডার আসবে। তার জন্য আমাদের কি করতে হবে আগে, যে এই আইটেমটা যেটা রয়েছে, হ্যাঁ, যতগুলো আইটেম আছে এখানে আমার আগে জিরো করে নিতে হবে। তার জন্য আমি এখানে মোর অপশন যে আইটেমটা আছে সিলেক্ট অবস্থায় মোর অপশন মোর অ্যাকশন যে আইটেমটা ড্রপ ডাউন বক্সটা রয়েছে সেখানে ক্লিক করার পরে নিচে দেখবেন যে লেখা থাকবে আপডেট ইনভেন্টরি। হ্যাঁ, এই আপডেট ইনভেন্টরিতে ক্লিক করব।
ক্লিক করার পরে দেন এখানে যে ফুলফিলমেন্ট সেন্টার, এখানে আমি যদি ক্লিক করি এখানে আমার দেখবেন যে ফুলফিলমেন্ট 10 লেখা থাকবে। তো আমরা যেহেতু আমাদের এই বর্তমান যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব, সরি আগের যে ফুলফিলমেন্ট আছে সেটা আমরা সিলেক্ট করে দেন এখানে আমি ওয়ান হ্যান্ড জিরো করে দিব। ঠিক আছে, যতগুলো আছে ফুলফিলমেন্ট 10 এর সবগুলো আমরা কি করে দেবো, জিরো করে দিব। তারপর আমরা আপডেট দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার জিনিসটা কি প্রসেসিং হয়ে যাবে, যে আমার এটা ফুলফিলমেন্ট 10 যেটা সেটা জিরো হয়ে গেছে। তো এর পাশাপাশি আমাদের কি করতে হবে, আমরা যে নেক্সট নতুন যে ফুলফিলমেন্টটা অ্যাড করব তার জন্য আমাকে কিছু টেমপ্লেট ইউজ করতে হবে। সেই টেমপ্লেটগুলো কোথায় পাবো, আমি যখন এখানে ক্যাটালগ আসবো, মানে আমার যে ওয়ালমার্ট সেলার সেন্টার ক্যাটালগ, সেখানে আসার পরে আমি এখানে এই যে আমার এখানে আপলোড আইটেমস নামের একটা অপশন আছে, এই আপলোড আইটেমসে ক্লিক করব। ক্লিক করার পরে যে আপলোড উইথ ফাইল, হ্যাঁ এখানে সিলেক্ট করার পরে নিচে দেখবেন যে লেখা থাকবে শো ওয়ালমার্ট টেমপ্লেটস। হ্যাঁ, এই যে এখানেই নিচে থাকবে শো ওয়ালমার্ট টেমপ্লেটস, দেন আমরা এখানে এই যে অ্যাসকিউ শিপিং টেমপ্লেটস আপডেট এটাতে ক্লিক করব। এখানে আমাদের অ্যাসকিউ শিপিং টেমপ্লেটটা ডাউনলোড হয়েছে। তো এটাই কিন্তু আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস। এটা যখন নামবে তখন আমাদের কি করতে হবে, ফার্স্ট এটা আমাদের ইনেবল এডিটিং দিয়ে নিতে হবে, তাহলে কি আমরা যেটা আছে এটা আমরা এডিট করতে পারবো। ও এখন মাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল শিপিংটা অ্যাড করে নিতে হবে আগে। ফুলফিলমেন্ট নিউ অ্যাড করার আগে অবশ্যই আমাদের শিপিং দিয়ে নিতে হবে। তার জন্য এখন আমার এই যে এখানে দেখেন শিপিং টেমপ্লেটে কি কি চাইছে, এসকিউ, শিপিং আইডি, ফুলফিলমেন্ট সেন্টার আইডি, অ্যান্ড এটা যেটা আছে এটাই থাকবে, অ্যাড যেটা এটাই থাকবে, আমরা বাকি এই তিনটা রিমুভ করব, এটা যেটা থাকবে সেটাই। তো আমি যখন এখানে আমার শিপিং টেমপ্লেট লাগবে, এক্স্যাক্টলি শিপিং টেমপ্লেট আইডিটা লাগবে। তো এখন যেহেতু নতুন আপডেট আসছে তার কারণে আগে আমরা এই যে এইভাবে এটা আমি সেভ করে রাখছিলাম অনেক আগেই, যার কারণে হ্যাঁ এইভাবে চলে আসতো, এই যে এখানে এইভাবে চলে আসতো, কিন্তু এখন কিন্তু এইভাবে আসে না। তো দেখেন এখন কিভাবে আসে, এখন এখানে আমাদের কোথায় যেতে হবে, ফার্স্টে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে আমার আগে শিপিং টেমপ্লেটের যে আইডিটা সেই শিপিং টেমপ্লেট আইডিটা নিতে হবে। এখানে আমি কি করব, আমি যে শিপিং টেমপ্লেট যেটা ক্রিয়েট করছিলাম সেই শিপিং টেমপ্লেট ফাইলে আমি ক্লিক করবো, যে শিপিং টেমপ্লেট। হ্যাঁ, এখানে শিপিং টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে আমার যেমন রিফাত ভাইয়ের যেরকম এখানে দেওয়া আছে শিপিং টেমপ্লেট কোনটা, এখানে ড্রপশিপ, হ্যাঁ ড্রপশিপ টু, ঠিক আছে, এটা হচ্ছে রিফাত ভাইয়ের। তো আমার কি করতে হবে, এই এই যে শিপিং টেমপ্লেট আইডিটা সিলেক্ট করলাম, যার যে শিপিং টেমপ্লেট সেটা এখানে আসবো, আসার পরে এখানে যে আইডিটা থাকবে এই আইডিটা আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে আমি শিপিং টেমপ্লেট আইডির জায়গায় শিপিং টেমপ্লেট আইডি বসাবো। ফুলফিলমেন্ট আইডি যেটা সেটার জন্য আবার আমার অন্য আরেক জায়গায় যেতে হবে। সেখানে কি করতে হবে, আমরা এই যে সেলার ফুলফিলমেন্ট, হ্যাঁ এই সেলার ফুলফিলমেন্ট আমরা তখন ক্লিক করব। আমার শিপিং টেমপ্লেট আইডির কাজ কিন্তু শেষ, এখন দরকার হলো সেলার ফুলফিলমেন্ট। তো আমি চলে আসলাম সেলার ফুলফিলমেন্টে। আসার পরে আমাদের নতুন যে সেলার ফুলফিলমেন্টটা রয়েছে আইডি, ওই যে ফুলফিলমেন্ট 11, এই ফুলফিলমেন্ট 11 আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট 11 নতুন আইডি। তো এইটা এখন আমরা এখানে বসাবো। এখন কাজ হচ্ছে আমরা যে আইটেমগুলা ডাউনলোড করে রাখছিলাম, হ্যাঁ এই আইটেমগুলা আমরা এখন কপি করব। তো এখানে আমার যে আইটেমগুলো ডাউনলোড আছে সেগুলো আমি অল সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে আমি এসকিউ দিয়ে দিলাম, এই যে আমার এখানে কিন্তু সবগুলো এসকিউ চলে আসছে। এখন কি করতে হবে, আমার সবগুলার এগুলার নিচে এটা সবগুলা যেটা আছে যে শিপিং টেমপ্লেট এবং ফুলফিলমেন্ট আইডি এবং অ্যাকশন টাইপ সবগুলা সেম টু সেম ভাবে এখানে আমার অ্যাড করে নিতে হবে। হুম, এই যে এখানে একসাথে আমি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি সবগুলা যেটার শিপিং টেমপ্লেট যেটা ফুলফিলমেন্ট যেটা সেটাই কিন্তু দিয়েছি, অন্য কিছু দিলেও কিন্তু হবে না। এখান থেকে যদি আমি একটা অ্যাড না দিই তাহলে কিন্তু আমার এটার শিপিং অ্যাড হবে না।
হ্যাঁ? তো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুলি থাকতে হবে যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। দিয়ে এটা আমি সেভ করে নিলাম। অ্যান্ড এখানে এখন আমার আপডেট করতে হবে। আপডেট করার জন্য কি করতে হবে? এখানে আবার চলে যেতে হবে আমার ওই সেই ক্যাটালগে। ক্যাটালগে যাওয়ার পরে এখানে যে আপলোড আইটেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার সেম ভাবে আপলোড উইথ ফাইল অ্যান্ড দেন আগে তো আমরা এখান থেকে ফাইল নামাইছি, এখন আমার আপলোড করতে হবে। তার জন্য আগে আমার যেটা আপলোড করব আমরা, যেমন এখন আমি শিপিং টেমপ্লেট আপলোড করব, তো সেক্ষেত্রে আমার এখানে শিপিং টু অ্যাস্ক ইউ টু শিপিং উইথ আপডেট, ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে আমার ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখানে তখন আমরা আমাদের যে সেভ করা ফাইলটা, সেই সেভ করা ফাইলটা আমরা এখানে ইনপুট করতে পারবো। তো এখানে আমি ব্রাউজে গেলাম, যাওয়ার পরে এখন এই যে আমার এটা সেভ আইটেম যেটা রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে এখানে আপলোড করে দিব। তো কিছুক্ষণ একটু ওয়েট করব। ওয়েট করলে তখন আমার এখানে অ্যাক্টিভিটি ফিডে দেখাবে যে আমার যে শিপিং টেমপ্লেটটা আমরা অ্যাড করছি সেটা আদৌ অ্যাড হয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু এটা পেন্ডিং এ আছে 254টা আইটেম। তো একটু ওয়েট করার পরে কিন্তু আমার এটা আশা করি যে অ্যাড হয়ে যাবে। হুম, অনেক সময় দেখা যায় ইরর ধরে, মাঝে মধ্যে একটু দেখা যায়। তো যখন এরকম হবে তখন আমরা ওটা আবার অ্যাড করব যদি ওরকম হয়। হ্যাঁ, তো এখানে যখন আমার এটার আপলোড ফাইলের কাজ শেষ হয়ে যাবে তখন আমি এখানে কি করব, এই যে আইটেমগুলো দেখেন আমি যে জিরো করছিলাম, তো আমার এখানে কিন্তু দেখেন ফুলফিলমেন্ট সবগুলো কি জিরো হয়ে আছে। তো এখন এটা কিন্তু কাটবেন না, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন সিলেক্ট করার পরে, জিরো করার পরে। তখন আমাদের কি করতে হবে, এই যে মোর অ্যাকশন যে অপশনটা রয়েছে সেখানে আবার চলে যাব। দেন আবার এই যে এখানে আপডেট ইনভেন্টরি। তো এখন তো আমরা আগে জিরো করছিলাম, তো এখন আমরা নতুন ফুলফিলমেন্ট অ্যাড করব। ফুলফিলমেন্ট 11 দিয়ে এখানে আমাদের যে কোয়ান্টিটি রয়েছে 5টা বা 10টা যে যে কোয়ান্টিটি দেন এখানে দিয়ে আপলোড করে দিবেন। তো শেষেই হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট 11 হ্যাঁ আপডেটের যে কার্যক্রম। আমরা নতুন নতুন ফুলফিলমেন্ট গুলো ঠিক এইভাবে আপলোড করব। হ্যাঁ, তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। হুম, ইনশাল্লাহ এইভাবে কাজ করেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আহ, অনেক ভাই আছে, হ্যাঁ, তাকে ইনফর্ম করলে সবকিছু সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।